জ্ঞানী ব্যক্তিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, জ্ঞানী সেই যে তার জীবনকে চিনল এবং আহসানু আমালা করল। সুতরাং আজকে যদি আমি ডাক্তার হই, আমি ইঞ্জিনিয়ার হই, আমি একজন সফল ব্যবসায়ী হই, আমি একজন সফল কৃষি হই, যদি আমার জীবনের সাথে আহসানু আমালা না থাকে, তাহলে আমি বেয়াকুব, আমি নির্বোধ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের শেষ অংশে বলেছেন, ওয়াল আজিজু মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলা আল্লাহ। নির্বোধ, বেয়াকুব, আকলহীন ওই ব্যক্তি যে নিজের নফস অনুসারে চলল, নিজের নফস অনুসারে চলল, ওয়া তামান্না আলা আল্লাহ, এবং আল্লাহ তাআলা মাফ করে দিবেন এই আশায় বসে আছে। দুনিয়াতে চলল নিজের নফস অনুসারে, দুনিয়াতে চলল ইবলিস শয়তানের মানসা অনুসারে, আর এই তামান্না, এই আশা করে বসে আছে আমার মালিক আমাকে মাফ করে দিবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, সে হচ্ছে নির্বোধ এবং বেয়াকুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মাফ করতে চান। আল্লাহ তাআলার মাহফিলে যারা এসেছেন, বসেছেন, এটাও কিন্তু আমাদের বাহুবলে নয়, আল্লাহ তাআলা কবুল করেছেন বিদায় ইসাআদত বজুরে বাজুনিস তানা বখশত খুদায়ে বখশিন্দা। সাআদত, নেক বখতি, ভালো কাজ, নেক কাজ করা আল্লাহ তাআলা যদি কবুল করেন সম্ভব, আর আল্লাহ তাআলা যদি তৌফিক না দেন একবার আলহামদুলিল্লাহ বলা এটাও সম্ভব। ছোট্ট একটা দৃষ্টান্ত দেব। আগেকার জামানায় গোলাম খরিদ করার জন্য বাজারে যাইতে হতো, এখনো আছে, বিভিন্ন জায়গায় আছে, যে এক ব্যক্তি একটা গোলাম খরিদ করার জন্য বাজারে গেল। সে একটা গোলাম খরিদ করলো। ওই গোলাম তাকে শর্ত দিল, আমাকে যখন নামাজের সময় হবে নামাজের ছুটি দিতে হবে, নামাজ পড়ার জন্য সুযোগ দিতে হবে। এরকম বহু মালিক আছে যে দুনিয়া উপার্জন করতে গিয়ে সে দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়ে মালিকের বন্দেগী ভুলে গেছে, অথচ তার ঘরে যে গোলাম ছিল, তার ঘরে যে কাজ করত, সে দুনিয়ার অভাব অনটন সহ্য করে মানুষের কাজ করেছে, মালিকের হুকুমও মেনেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিয়েছেন, আর তার দুনিয়ার মালিক জাহান্নামী হয়ে গেছে। তো ওই গোলামকে যখন খরিদ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, প্রতিমধ্যে নামাজের সময় হয়ে গেছে, আজান হয়ে গেছে। মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে সে মসজিদে প্রবেশ করেছে। গোলাম মসজিদে, গোলামের কাজের মালিক মসজিদের বাহিরে। মসজিদ থেকে যখন বের হইতেছিল, মুসল্লিরা বের হইতেছিল, ওই গোলামের একটু লেট হইতেছিল। তো মালিক জিজ্ঞাসা করতেছিল, তোমাকে কোন জিনিস মসজিদ থেকে বের হতে দিচ্ছে না? সকলেই তো বের হয়ে যাইতেছে। গোলাম উত্তর দিয়েছিল, যিনি আমাকে মসজিদের ভিতরে প্রবেশ করাইছেন, যিনি আপনাকে বাহিরে দাঁড় করিয়ে রেখেছেন, আমাকে মসজিদের ভিতরে প্রবেশ করাইছেন, উনি আমাকে মসজিদ থেকে বের হতে দিচ্ছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদের ভিতরে প্রবেশ করাইছেন। গোলাম হতদরিদ্র হলে কি হবে? মন চাইছিল, মনে হয় যে নামাজের পরেও মালিকের সাথে একটু কথা বলি, একটু জিকির করে। আমরা তো মসজিদ থেকে কিভাবে বের হব? সালাম ফিরাইতে দেরি, যত তাড়াতাড়ি সম্ভব মসজিদ থেকে বের হয়ে দোকানের আড্ডায় কিভাবে লিপ্ত হয়ে যাবে। আমাদের জীবনে এরকম কয়জন আছে, এখানে এরকম কয়জন পাওয়া যাবে নামাজ শেষ হয়ে গেছে, আমি আধা ঘন্টা 20 মিনিট নামাজের মুসল্লায় বসে আমি মালিকের জিকির করেছি? এরকম কয়জন পাওয়া যাবে? প্রিয় উপস্থিতি, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার ঘর। আমাদেরও ঘর বাড়ি আছে, আমাদেরও বাড়িতে মেহমান আসে, আপনাদের বাড়িতেও আসে। মেহমান যখন আসে, মেহমানের জন্য আমরা ঘরের দরওয়াজা খুলে দেই। আর মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার ঘর। আল্লাহ তাআলার ঘরে যারা প্রবেশ করবে তারা হচ্ছে আল্লাহ তাআলার মেহমান, মহান মালিকের মেহমান, যিনি সবচাইতে বেশি দাম, যিনি সবচাইতে বেশি ধনী, সবচাইতে বেশি দেনেওয়ালা। সেই মালিকের মেহমান যদি হতে চান, দৈনন্দিন 5 ওয়াক্ত সেই মসজিদে প্রবেশ করেন আর মালিকের মেহমান হন। মেহমান যাই চাবে মেজবান তাই দিবে। মেহমানের জন্য আমরা যেরকম কদর করি, মেহমানের মানসা অনুসারে আমরা রান্না বান্না করি, বাজারঘাট করি। আপনিও মালিকের মেহমান হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মানসা অনুসারে আপনাকে দান করবে। আজানের ভিতরে তো মালিক বলেছেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো আসো নামাজের দিকে আসো। মালিক তো ডাকেন, আসো মসজিদে আসো। হাইয়া আলাল ফালাহ, তোমার সফলতা প্রয়োজন, তোমার চাকরির প্রয়োজন, তোমার রিজিকের প্রয়োজন, তোমার সুস্থতার প্রয়োজন, আসো মসজিদে আসো, নামাজে আসো, সফলতা আমি দেব। সফলতা মালিক ছাড়া দুনিয়া ও আখিরাতের সফলতা একমাত্র মালিক ছাড়া আর কেউ দিতে